আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত। এড়িয়ে যাবে না। প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের মহাবিশ্ব বার্তা, আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন, এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে। দেখুন, গন্তব্য আর বেশি দূরে নয়। এটা কোথায় ঘটছে? পরিবর্তন আসছে। আপনি প্রতিটি ক্ষেত্র থেকে ভালো খবর পাবেন, যা আপনাকে এবং আপনার ভাগ্যকে বদলে দেবে। প্রিয়তমা, এখনই এগিয়ে যাও। ইতিবাচক থাকুন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না এবং কেবল আপনার হৃদয়ের কথা শুনুন। তুমি নিশ্চয়ই জয়ী হবে। খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। প্রতিটি কাজে সাফল্য পাবেন। কিছুই অসম্ভব নয়। আপনার পক্ষে সম্ভব নয়। আপনি খুব রুড আচরণ করেন। যে কারুর সঙ্গেই বিনয়ী আচরণ করুন। আপনি সহজেই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আমার প্রিয়তমা, এই পৃথিবী তোমার মতো কোমল নয়। আপনি যা ভাবছেন তা হওয়ার দরকার নেই। আপনি একজন ভালো মানুষ, আপনি ভালো কাজ করেন। এজন্যই সবাই আপনাকে পছন্দ করে। দেখুন, চ্যালেঞ্জগুলো শেষ হতে চলেছে। সমস্যা মিটে যাবে। অনেকদিন পর আপনার মন শান্তি পাবে। এমন কিছু হবে যা ঐশ্বরিক হবে। এটা খুবই পবিত্র হবে। অসাধারণ কিছু হবে। বন্ধুদের মধ্যে লুকিয়ে থাকে এমন এক শত্রু যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন, কিন্তু সে আপনার বিশ্বাস নিয়ে খেলছে। এখন তারও শাস্তি হবে। তাই সময় এসেছে পরিবর্তনের। একটা সিদ্ধান্ত নিন। এখন আপনার জন্য কিছুই অসম্ভব নয়। সুখ আপনার চারপাশে রয়েছে। আপনি সম্পূর্ণ করার জন্য প্রস্তুত। আপনি আপনার নামে এমন কিছু সুখ নথিভুক্ত করতে যাচ্ছেন। আমার প্রিয়তমা, এখন চারদিক থেকেই তোমার উপর ধন সম্পদ বর্ষিত হবে। একটা অলৌকিক ঘটনা শুনলাম। আপনি এখন অলৌকিক ব্যাপারটা দেখতে পাবেন। ইতিবাচক থাকুন। আমার স্বপ্ন পূরণের সময় এসেছে। আমি জীবনকে উপভোগ করি। সত্যের জয় সর্বদাই হয়। আপনার বিজয়ের সময় এসেছে। আপনি এই বার্তাটি শুনে খুব ভাগ্যবান। মহাবিশ্ব আপনার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায়। আমার প্রিয় প্রভু আপনার বিচার করবেন। আপনি কখনো কাউকে আঘাত করেননি। আমি খারাপ হতে চাইনি। যখনই আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, অন্যের স্বার্থের কথা মাথায় রাখবেন। যখন আপনার ইচ্ছা আপনার মনে জেগে ওঠে, অন্যের কথা ভাবুন। আপনি আপনার ভালো কাজের ভালো ফলাফল পাবেন। চ্যালেঞ্জগুলো শেষ হয়ে গেছে। বাধা বিপত্তি দূর করা হচ্ছে। আমার প্রিয় সমস্যার শেষ দেখুন। সুখ আপনার চারপাশে রয়েছে। প্রতিটি কাজে সাফল্য পাবেন। আপনার ভালো কাজগুলি নিয়ে দূর দূরান্তে আলোচনা হবে। যাই হোক না কেন, আপনি খোলা চোখে স্বপ্ন দেখেছেন। আপনার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সময় এসেছে। এই সময়টি যখন আপনার স্বপ্নগুলি সত্য হবে। এমন কিছু যা আপনি এখনো অর্জন করেননি, এখন সেই জিনিসগুলি আপনি সহজেই অর্জন করতে পারবেন। আমার সন্তান, তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে। এখন আপনি খুব শান্ত থাকবেন। আমি আপনার জীবনকে অসাধারণভাবে পরিচালনা করছি। ভগবানের আশীর্বাদ আসছে। তারা মুখ খুলছে। আপনার জন্য পথ হবে আপনার মনে উদ্ভূত প্রতিটি সন্দেহের সমাপ্তি। সমস্যা মিটে যাবে। কর্মক্ষেত্র বৃদ্ধি পাবে। সাফল্য আপনার নিয়তি হয়ে উঠছে। যাও, ভিতরে যাও। আপনি প্রকৃত সুখ পাবেন। আমার প্রিয় ভগবান বলেছেন, আপনার অতীতের দুঃখ ভুলে যান। ভুল ত্রুটির কথা ভুলে যান। এর জন্য আপনাকে ক্ষমা করা হয়েছে। এখন দেখুন কিভাবে আপনার জন্য পথ খুলে যাচ্ছে। আপনি কিভাবে খুব শীঘ্রই পাবেন। আপনি কখনো এটা নিয়ে ভাবেননি। এখন আপনি সেই টাকা পাবেন। আপনার মন শান্ত থাকবে। এখন পর্যন্ত আপনি যা উপেক্ষা করেছিলেন, তা এখন সুখী হয়ে আপনার জীবনের একটি অংশ হয়ে উঠবে। আমার প্রিয় দুঃখ, মোড, বাধা এবং ঝামেলা সব দূর হতে চলেছে। আপনার হৃদয়ের কথা শুনুন। কেউ আপনাকে ডাকছে। তার ডাক আপনার জীবনকে নিঃশেষ করে দেবে। আপনি ঐশ্বরিক ভালোবাসা পাবেন। প্রতিটি আকাঙ্ক্ষা যা আপনার মনে জন্ম নেয়,
এখন আপনার স্বপ্ন পূরণের সময়, স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে। বুঝুন যে আপনার মনের মধ্যে একটি ঝড় এখন শেষ হয়ে গেছে। আপনি এই বার্তা পেয়েছেন। এই অর্থে এটি একটি লক্ষণ যে আপনার জীবনে যে ভূমিকম্প হয়েছিল, যে ধ্বংসযজ্ঞ দীর্ঘকাল ধরে চলছিল, ঝড় চলছিল, ঝড় থামবে না। এখন তাই মনে হচ্ছে আপনার দুই হাতই আনন্দে ভরে উঠবে। আপনি চুম্বকের মতো সুখ আকর্ষণ করতে চলেছেন। আপনি সম্পদ, সুখ এবং সমৃদ্ধি পাবেন। আপনার জন্য সমৃদ্ধির দরজা খুলে যাবে। আপনার হৃদয় ঐশ্বরিক দেবদূতের আশীর্বাদে উপচে পড়ছে। আপনার ভালো দিনগুলি শুরু হতে চলেছে। এই কারণেই প্রতিটি পরিস্থিতিতে আপনি এই বার্তাটি পেয়েছেন এবং আপনি এটি পুরোপুরি শুনছেন, কারণ পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে। ব্যথা, যন্ত্রণা এবং বাধাগুলি এখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। দ্বন্দ্ব ও সমস্যাগুলি এখন সম্পূর্ণভাবে দূর করা হচ্ছে। এরকম কিছু আশীর্বাদ আপনার জীবনে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কারণ আপনার ভালো কাজগুলি প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা আপনাকে দর্শক দিচ্ছি। সুখ হল আপনার দরজায় যা প্রাপ্য। আপনি কর্ম করছেন, সেই কারণেই আপনি এত উন্নতি করছেন। তোমাদের প্রার্থনা এখন পিতা ঈশ্বর গ্রহণ করেছেন। আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে। আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনি অনেক বেশি সফল হবেন। সবকিছুই আপনার। আপনি আপনার জীবনে অনেক উন্নতি করবেন। শীঘ্রই আপনার সঙ্গে বড় কিছু ঘটতে চলেছে। আপনার সংকট পরিস্থিতি আর আপনাকে তাড়া করবে না। এটা দেখছে। তারা ক্রমাগত সমালোচনা করে যাচ্ছে, লোকে এখন আপনাকে প্রশ্ন করবে। আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে। আপনি এমন আনন্দের দিনগুলি দেখতে পাবেন এবং আপনার সাথে জীবনের একটি নতুন অভিজ্ঞতা পাবেন। আমার ভালোবাসা তোমার সাথে দেখা করতে যাচ্ছে। সেই ঐশ্বরিক শক্তিসহ সেই শক্তি যা সত্যিই আপনার মঙ্গল চায়। সবসময় কেউ না কেউ নজর রাখছে। আপনি আপনার জীবন পরিচালনা করছেন। কিছু সুখ আপনার প্রতি আকৃষ্ট হয়। এমন কিছু আছে যা আপনি পেতে চলেছেন, যার মূল্য আপনি বুঝতে পারবেন না। আমার ছেলে, আমি আজ তোমাকে বলবো, আপনি প্রায়ই অন্যদের জন্য প্রার্থনা করেছেন। আপনি অন্যের ভাগ্য পরিবর্তন করতে চান। এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আমার প্রিয়তমা অনেক কিছু পাবে। আপনি অন্ধকারে পথ খুঁজে পাবেন। আপনার জীবন আনন্দ ও আনন্দে ভরে উঠবে। আপনি আনন্দ অনুভব করবেন। আপনি শান্ত থাকবেন। আপনার মনে এমন অনেক কিছু আছে যা আপনি এখনো পাননি, কিন্তু জীবনের এই অধ্যায়ে আপনি অনেক কিছু পাবেন। ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর বর্ষিত হচ্ছে। মনে যে বিভ্রান্তি থাকুক না কেন, সেই বিভ্রান্তি এখন শেষ হয়ে যাচ্ছে। সতর্কতার সঙ্গে এগিয়ে যান, কারণ আপনি এখন যা পাবেন তা আগামী বছরগুলিতে আপনার কাছে থাকবে। কিছু লোক আপনার জীবনে আপনাকে সাহায্য করবে। সাহায্য করুন। ভালোবাসা পাবেন। আপনার কর্ম বলছে যে শীঘ্রই আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এবং আপনি মানুষের জন্য একটি উদাহরণ হতে চলেছেন। আপনার শক্তি আপনার সঙ্গে যুক্ত। ইতিবাচক শক্তি সঞ্চারিত হচ্ছে। কিভাবে জীবনের সেরা পরিবর্তনগুলি করা যায় আপনি দেখবেন। এখন ভগবান তাঁর নিজের চোখ দিয়ে আপনাকে কিছু সংকেত পাঠাচ্ছেন। সুখ যা কয়েক বছর ধরে পরিত্যক্ত। যে স্বপ্নগুলো আপনি দেখেছেন তুমি বেঁচে আছ, সেই স্বপ্নগুলি এখন আপনারা পূরণ হতে দেখবেন। শান্তি থাকবে, শক্তি থাকবে। আপনি যে অর্থের অভাব দেখেছেন, আপনি প্রচুর অর্থ দেখতে পাবেন। এটি সম্ভব যে আপনি এখন সহজেই সেই আনন্দগুলি অর্জন করতে পারেন। যে সুখ আপনার সত্যিই প্রাপ্য। আপনার পূর্বপুরুষরাও আপনাকে আশীর্বাদ করছেন। এই কথাটা মনে রাখবেন। অনেক মানুষের জীবন আপনার সঙ্গে যুক্ত। আপনি অনেক মানুষের প্রার্থনা পাচ্ছেন। আপনি অনেক কিছু পাবেন। ভয় পেও না, প্রিয়তমা। আপনার জীবন আনন্দে ভরে উঠবে। আপনি আনন্দ অনুভব করবেন। শান্তি পাবেন। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার জীবন এমন কিছু ছিল যার অভাব ছিল। এতদিনে আপনি আপনার জীবনে এই জিনিসগুলির প্রাচুর্য দেখতে পাবেন। আপনি সুখ দেখতে পাবেন। আপনি ইতিবাচক থাকুন। এখন টাকার বৃষ্টি হচ্ছে।
অর্থের অভাবে আপনি বিচলিত হননি। কঠিন পরিস্থিতিতেও আপনি ভুল পথ বেছে নিয়েছেন। আপনার শত্রু আপনার বিরুদ্ধে। আপনার জীবনে অনেক সময় আপনি আপনার কাজের দিকে মনোনিবেশ করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। দেখুন কিভাবে একটি নতুন পথ খুলে যায়। আপনার জন্য মনোরম পথ তৈরি করা হচ্ছে। আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। আপনার কাজ আরও ভালো হবে। যাদের সঙ্গে আপনার দেখা হবে তারা আপনাকে অনেক দিন মনে রাখবে। আপনি যে কাজই করুন না কেন আমার প্রিয়, আপনি সেই কাজে দীর্ঘ সময়ের জন্য সাফল্য পাবেন। আপনি খুশি হবেন, আপনি শান্ত থাকবেন। টাকা পয়সা সংক্রান্ত সমস্ত সমস্যা আপনার মন থেকে দেখা মাত্রই শেষ হয়ে যাবে। ত্রুটিগুলি দূর করা হবে। অনুশোচনা করার এটাই সঠিক সময়। ব্যথা চলে যাবে। দেখুন ফলাফল কতটা সুখকর হবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ঐশ্বরিক শক্তির যোগাযোগ। আপনার জন্য দরজা খোলা আছে। আপনি বাধা বিপত্তি থেকে মুক্ত। তুমি আমার ভালোবাসা। আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। সবকিছু ঠিক যেমনটি আপনি কল্পনা করেছিলেন ঠিক তেমনই হবে। সুখ শীঘ্রই আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। আপনার স্বপ্ন পূরণ হবে। আমার প্রিয়তমা, আপনার একটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। এটাই আপনি এখন হতে চেয়েছিলেন। সমস্যার সমাধান হবে। আপনি সমৃদ্ধি পাবেন। আপনি সুখ ও শান্তি পাবেন। আপনারা অনেক কঠিন সময় দেখেছেন। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনি হাল ছাড়েন না। আপনার মধ্যে ধৈর্য রয়েছে। আপনার ভিতরে একটি বিশাল হৃদয় রয়েছে। আপনি ব্যথা অনুভব করেন। তারা সুখ বোঝে না। আপনি আপনার জীবনকে সমানভাবে উপভোগ করছেন। এই জন্যই তোমাদের উপর ঈশ্বরের অনুগ্রহ বর্ষিত হচ্ছে। সম্পন্ন হতে চলেছে। আপনার স্বপ্ন, আপনার আকাঙ্ক্ষা ধীরে ধীরে রূপ নিচ্ছে। ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর রয়েছে। আমার প্রিয়তমা, আপনারা চারদিক থেকেই সমর্থন পাচ্ছেন। আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আপনি অনেক উন্নতি করবেন। আপনি ছবিটা খুলছেন। আপনার উপর টাকা বর্ষিত হবে। একসময় আপনি অর্থের ঘাটতি দেখেছিলেন। এগিয়ে যান। ইতিবাচক থাকুন আমার প্রিয়। এই ইতিবাচক সময়টি আপনার জীবনেও ফিরে আসছে। আপনি আনন্দ অনুভব করবেন। আপনি ধৈর্য ধরবেন। আপনার জীবনের সঙ্গে যুক্ত প্রতিটি পরীক্ষা এখন শেষ। অপেক্ষার পালা শেষ। এটা আপনার জীবনে ঘটবে। চারটি দেশই একটি অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত থাকুন। ইঁদুরগুলো উঠে দাঁড়াবে। আপনি এরকম কিছু শক্তি দেখতে পাবেন। এমন কিছু শক্তি আপনার কাছে রয়েছে। কেউ আপনাকে থামাতে পারবে না। কেউ আপনার ভাগ্য নষ্ট করতে পারবে না। প্রিয়তমা, তুমি সুন্দর। সক্ষম হন, বিশেষ গুণাবলীতে পূর্ণ হন। আপনি দিন দিন ভালো হয়ে উঠছেন। তুমি তোমার পাপ ত্যাগ করেছ। এখন আপনার মধ্যে আরও ভালো পরিবর্তন ঘটছে। সামনে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। সাফল্য আপনার দোরগোড়ায় থাকবে, কারণ আপনি এখন আমার জন্য পথ খুলে দিচ্ছেন। আমি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পেরেছি। আমি সঙ্গীত। আপনার জীবনে যা অভাব ছিল তা এখন পূরণ হবে। আপনার যে স্বপ্নই থাকুক না কেন, সেই স্বপ্নই এখন সত্যি হবে। আপনি গণনা করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন। আপনি অনেক সুখ পাবেন। আপনার জীবনে অনুভব করুন, সব ঠিক হয়ে যাবে। এখন সবকিছু শুরু থেকে আপনি যেমন ভেবেছিলেন তেমনই হবে। অনেক ভালো কিছু ঘটতে যাচ্ছে। আপনার কাছে এমন একটি শক্তি রয়েছে যা পর্যবেক্ষণ করছে। আপনার প্রার্থনা থাকবে। এখনই শেষ করার সময়। জাহান্নামের দরজা খোলা। সুখ আপনার পাশে দাঁড়িয়ে আছে। তাকে চিনতে পার। ঈশ্বর তাকে মানুষ হিসেবে পাঠিয়েছিলেন আপনার সাথে, আপনাকে খুশি করার জন্য, আপনার আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আপনি কিছু ভালো কাজ করেছেন, কিন্তু যার ফল আপনি এখনো পাননি। এখন আপনি আপনার ভালো কাজের ফল পাবেন। আপনার স্বপ্ন সত্যি হবে। ঐশ্বরিক জগতের দ্বার উন্মুক্ত হতে চলেছে। সেই আনন্দ এখন শেষ। আপনি সুখে পূর্ণ একটি জীবন দেখতে যাচ্ছেন। আপনি আনন্দ অনুভব করবেন। আপনি শান্ত থাকবেন।
নিজের মনের দিকে তাকান। এখন আপনার জন্য কোন দুঃখ থাকবে না, আপনার পথে কোনো বাধা থাকবে না। সঙ্গীত আপনার জীবনকে আনন্দে ভরে দেবে। আজ থেকে আপনার 90 দিন খুব ভালো প্রমাণিত হবে। এই 90 দিনের মধ্যে আপনার অনেক ইচ্ছা পূরণ হবে। আপনি যদি জেগে ওঠেন, তাহলে আপনার স্বপ্নগুলি এখন সেই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবে যা আপনি কেবল অর্জনের কথা ভেবেছিলেন। আমার প্রিয়তমা, তোমার ঐশ্বরিক ভালোবাসা এখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছে। তোমার উপর বৃষ্টি নামবে। পিতা ঈশ্বরের অনুগ্রহ অব্যাহত রাখুন। আমার প্রিয়তমা, এই পথ খোলা হচ্ছে। এখন আপনার জন্য সবকিছু একই রকম থাকবে। জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনি যা চেয়েছিলেন তা পাননি। আপনার স্বপ্ন কখনোই সত্যি হবে না। আপনার ইচ্ছা অসম্পূর্ণ থেকে যাবে। জীবনে অনেক কিছু দেখেছেন, আর দেখুন এখন দিনগুলো কেমন বদলে যাচ্ছে। খুব শীঘ্রই আপনি কিছু ভালো খবর শুনতে পাবেন। শীঘ্রই আপনার ভাগ্য বদলে যাবে। আপনার জন্য পথ তৈরি করা হচ্ছে। আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসবে। আপনার স্বপ্নগুলিও বাস্তবায়িত হবে যা আপনি কল্পনাও করেননি। এটি সুযোগ সুবিধায় পরিপূর্ণ হবে। আপনার জীবন সফল হবে। আপনার স্বপ্নের ডানা ছোঁড়ার সময় এসেছে। কিছু লোক যারা বাধা সৃষ্টি করছিল তারা আপনাকে বিরক্ত করছিল। এখন স্বয়ংক্রিয়ভাবে সেই লোকেরা আপনার জীবন থেকে দূরে চলে যাবে। মনোযোগ কেন্দ্রীভূত রাখার জন্য তাড়াহুড়ো করবেন না। ছবিটি মেঝের কাছাকাছি। কয়েক ধাপের দূরত্ব রয়েছে, একটু চেষ্টা করুন এবং ঈশ্বরের অনুগ্রহ বর্ষিত হচ্ছে। এমন কেউ যিনি আপনাকে ক্রমাগত অনুসরণ করছেন, যে আপনাকে ক্রমাগত অনুকরণ করে চলেছে, সে আপনার জীবনে যা কিছু করছে তা করতে চায় কারণ সে আপনার সাফল্যে বিস্মিত। এত তাড়াতাড়ি কিভাবে সফল হওয়া যায়, এটা তাকে বিরক্ত করে। প্রিয়তমা, তুমি সেরা। আপনার কাজ অসাধারণ। এই কারণেই আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। কিন্তু কেউ কেউ একটি ছোট পথ দিয়ে তাড়াহুড়ো করে ভ্রমণ করতে চায়। সে আপনাকে নিয়ে আপনার জায়গা নিতে চায়। সে সব সময় অভিযোগ করে। সে ক্রমাগত আপনার সমালোচনা করছে। এমন কেউ যিনি আপনার সাফল্য দ্বারা চালিত। বৃষ্টি পড়ছে বাবা। আপনার উপর ঈশ্বরের অনুগ্রহ এবং মহাবিশ্বের শক্তি এই সময়ে আপনার সাথে রয়েছে। আপনি সেই পথেই চলুন। আপনার বিরোধীরা আপনার শত্রুদের কাছে পরাজিত হবে। কেউ আপনার ক্ষতি করতে পারবে না। রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে। প্রতিটি কাজে আপনি একটি বড় বিজয় নথিভুক্ত করতে চলেছেন। আমার প্রিয়তমা, দেখুন এখন পর্যন্ত যে সমস্যা বা বাধাগুলি আপনাকে সমস্যায় ফেলেছিল, সেগুলি আপনাকে এগিয়ে যেতে দেয়নি। এখন আপনার জৈবিক জীবন থেকে সমস্ত সমস্যা দূর হতে চলেছে। এটা চলে যাবে। আপনাকে দেখলেই আনন্দ হবে। শান্ত থাকবেন। আপনার মন বাধা বিপত্তি থেকে মুক্ত থাকবে। আপনি আপনার জীবন উপভোগ করবেন। যে ক্রমাগত আপনাকে অনুসরণ করছে, আপনাকে অনুকরণ করছে, সে মুখ খাবে কারণ তার কাজগুলি উচ্চতর নয়। সে শুধু আপনাকে নকল করছে। কেউ না কেউ আপনার পরিবারকে ক্রমাগত আক্রমণ করছে। এমন কেউ যিনি আপনার ক্রমবর্ধমান পদক্ষেপগুলির একটিকে থামিয়ে দিচ্ছেন। আপনার আত্মা শত্রু এবং সমালোচকদের দ্বারা বেষ্টিত। আপনি জানেন কে আপনাকে কষ্ট দিচ্ছে, তবুও আপনি এই ধরনের লোকদের কাছাকাছি থাকেন। আজ মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে ইঙ্গিত করছে। আপনার জন্য উন্নতির নতুন পথ খুলে যাবে। আপনাকে আপনার শত্রুদের, আপনার সমালোচকদের থেকে দূরে থাকতে হবে। নেতিবাচক শক্তি এখন আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। সুখ সুখের দিক থেকে আপনার দিকে এগিয়ে চলেছে। মানুষ মনোযোগী হয়। আপনারা বিজয় হবেন। তুমি তোমার হবে। আপনার যে শত্রুরা আপনার ক্ষতি করতে চায় তারা পরাজিত হবে। এটা এখন তাদের জন্য খারাপ হবে। ভয় পেও না প্রিয়তমা। এটি একটি খুব সুন্দর যাত্রা। স্বর্ণ হল সেই জায়গা যেখানে আপনাকে এগিয়ে যেতে হবে। জায়গাটা খুব কাছেই। প্রতিটি কাজে সাফল্য পাবেন। আপনি একটি বড় বিজয় নথিভুক্ত করবেন। আমার বাচ্চারা, ইতিবাচক শক্তি এবং সঙ্গীতের শক্তি আর আপনার ক্ষতি করতে পারে না। অনেক নতুন বন্ধু যোগ হবে।
আপনি জীবনে অনেক সংগ্রাম দেখেছেন। আজকের দিনটি একটি আনন্দের দিন হতে চলেছে। সুখ থাকবেই, শান্তি বজায় থাকবে, মন আনন্দে থাকবে, তুমি সুখেই থাকবে। দেখুন এটা আপনাকে কোথায় নিয়ে যায়। আপনি পিতা ঈশ্বরের কাছে প্রকাশিত হতে চলেছেন। সত্যি একটা আলো আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। আপনি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছেন। আপনার পরিকল্পনা 100% সফল হবে। কিছু সমস্যা আপনাকে বারবার বিরক্ত করছিল। আপনি যে পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলির সমস্যাগুলিও এখন শেষ হয়ে যাচ্ছে। আপনার রাগ শেষ হয়ে যাবে, অহংকার শেষ হয়ে যাচ্ছে। আপনি যাই হাতে রাখবেন তাই আপনার হবে। সুখ আপনার পক্ষ থেকে লেখা হচ্ছে। অর্থাৎ আপনার পরিকল্পনাগুলি খুব সফল হতে চলেছে। যা ইচ্ছে তাই কর। হয়তো এটা একটা বড় সাফল্য। আপনি জীবনে কখনো এতটা সফল হননি। এটা তোমার কঠিন সংগ্রামের ফল আমার সন্তান। সুখ এখন আপনার পথে থাকবে। বাধা বিপত্তি দূর হবে। এটাই সঠিক সময় যখন আপনি আপনার জীবনকে একটি উদ্দেশ্য দিতে পারেন। আপনার সঙ্গে খুব ভালো কিছু ঘটতে চলেছে। খুব ভালো কিছু ঘটতে চলেছে। চারদিক থেকে সাহায্য পাবেন। মানুষের মুখে মিষ্টি থাকবে। আপনার জন্য ভালোবাসা বয়ে আনবে। সবাই আপনার উপর নির্ভর করতে পারে। বহিরাগতরা কখন আপনার নিজের হয়ে যাবে তুমি জানবে না। আপনার জীবনে ভালোবাসা এবং বিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি যেখানেই যান সাফল্য আপনার ভাগ্যে লেখা থাকে। আমার সন্তান, এখন তুমি প্রতিটি কাজে বিজয় হবে, যা আমি ভেবে দেখিনি। আপনি সেই পর্যায়ে পৌঁছে যাবেন। আপনি যা বলবেন তা সত্য বলে প্রমাণিত হবে। আপনার এবং আপনার কর্মের উপর কখনো কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না। মানুষ এর প্রশংসা করবে। আপনার এবং আপনার কাজের জন্য পথ খুলে যাবে। ঐশ্বরিক দরজার একটি দৃশ্য থাকবে। সবাই আপনাকে সাহায্য করবে। সবাই আপনার সাথে বন্ধুত্ব করতে চায়। যাদের সুখের অধিকার আছে সেই সুখ এখন আপনি সহজেই পাবেন। আমার বাচ্চারা, এখন সিদ্ধান্ত নেওয়ার এবং এক ধাপ এগিয়ে যাওয়ার সময়। এটাই সেই সময় যখন আপনি জিততে পারেন। সারা বিশ্ব থেকে আপনি সুখ পাবেন। আপনি যা ভাবছেন তার চেয়ে বেশি পাবেন। এসো আমার প্রিয়তমা, আমি তোমাকে জয় করব। আমার সন্তান, তুমি ইতিবাচক হতে যাচ্ছ। আপনার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা আপনি ভুলে যান, কিন্তু মানুষ ভুলে যায় না। মানুষ অবাক হয়ে যাবে। আপনার মুখের উজ্জ্বলতা দেখা একটি ইতিবাচক শক্তি যা আপনার বাড়ির ঠিকানা চাইছে। একটি শক্তি যা ঐশ্বরিক জগৎ থেকে চলে গেছে। ঈশ্বর আপনাকে নতুন পথ দেখাবেন। আপনার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনার হয়ে উঠছে। ভয় পাবেন না, ভয় পাবেন না। ছোটখাটো সমস্যা থাকবে, কিন্তু তা আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে না। আগের চেয়ে আরও ভালো গুণাবলীতে পূর্ণ হবে। বিশ্বাস করুন, আমার প্রিয় ইতিবাচক শক্তি আপনার চারপাশে ঘোরে। আপনি একটি নিরাপত্তা কভার পাচ্ছেন। জীবন পুরোদমে চলছে। আপনার যাত্রা অনেক দূর এগিয়ে যাবে। মনের প্রতিটি ইচ্ছা যা কখনো বপন করা হয়েছিল তা ধীরে ধীরে পূরণ হবে। সেই সময় ঘনিয়ে আসছে যখন আপনার প্রতিটি স্বপ্ন একের পর এক বাস্তবায়িত হবে। মনে রাখবেন যে মানুষ তার কর্মের দ্বারা যা বপন করেছে তার ফল পায়, এবং এই সময় আপনার ভালো কাজগুলি আপনাকে চুম্বকের মতো সুখ এবং সাফল্য আকর্ষণ করছে। আপনি নিজে অনুভব করছেন যে আনন্দ এখন আপনার দিকে আসছে। আপনার হৃদয় আগের চেয়ে আরও বিশুদ্ধ হয়ে উঠছে। আপনার ভিতরের ভালোবাসা আরও গভীর হচ্ছে। আপনার জীবনে সেই অপূর্ণ স্বপ্নগুলিও পূরণ হবে যা আপনি বিশ্বাস করতেন না। আপনার ঐশ্বরিক ভালোবাসাও আপনার কাছে ফিরে আসবে। যে মুহূর্তের জন্য আপনি এত ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন তা এখন শেষ। দেখুন, এখন আপনার জীবনের সবচেয়ে সুন্দর এবং মনোরম সকাল ভোর হতে চলেছে। এই সকালটি আপনার জন্য কেবল একটি নতুন সূচনাই হবে না, বরং একটি প্রমাণ হবে যে মহাবিশ্ব কখনই কারো ভালো কাজকে বৃথা যেতে দেবে না। আপনার কঠোর পরিশ্রম, আপনার প্রার্থনা এবং আপনার ধৈর্য এখন আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে আপনি পিছন ফিরে তাকাবেন এবং বুঝতে পারবেন
প্রতিটি অসুবিধা, প্রতিটি অশ্রু, প্রতিটি অপেক্ষা কেবল এই মহান মুহূর্তের জন্য ছিল। আমার প্রিয়তমা, আপনার জীবনে এমন সময় এসেছে যখন আপনার বন্ধুরা, আপনার সহকর্মীরা এবং আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সাহায্য করার জন্য একত্রিত হবে। যে পথে আপনি একা হেঁটেছেন, যেখানে প্রতিটি পদক্ষেপে অসুবিধা এবং সংগ্রাম আপনার জন্য অপেক্ষা করছিল, সেই পথটি এখন শেষের দিকে। এই অন্ধকার রাতটি এখন শেষ হয়ে যাচ্ছে, কারণ আপনার জীবনের নতুন ভোর আসছে। এই সকাল কেবল একটি সাধারণ সকাল নয়, এটি সেই ধন্য মুহূর্ত যেখানে মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার জন্য দরজা খুলে দিচ্ছে। এই পরিকল্পনা গ্রহণ করুন। আপনার হৃদয় থেকে এটি গ্রহণ করুন, কারণ এই পরিকল্পনাটি আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাবে যা আপনার আত্মা দীর্ঘকাল ধরে চেয়ে আসছে। আপনি যে পদক্ষেপগুলি নিয়েছেন তা আর সহজ নয়। প্রতিটি পদক্ষেপ আপনার সাফল্যের দিকে একটি পদক্ষেপ। বিশ্বাস করুন বা না করুন, আপনার স্বপ্ন পূরণ হবে। শুকনো মাটিতে বৃষ্টির প্রথম ফোঁটার মতো ঈশ্বর পিতার অনুগ্রহ আপনার চারপাশে প্রবাহিত হচ্ছে। আপনার জীবনের যাত্রা এখন মনোরম, হালকা এবং বিস্ময়কর হতে চলেছে। আমি জানি তুমি সবকিছু দেখছ, সব শুনছে। সবকিছু জানুন এবং আপনার প্রতিটি সমস্যার একটি সমাধান আছে। আমি শুধু তোমাকে বিশ্বাস করতে চাই না। তোমার প্রতিশ্রুতি অনুসরণ করো। চল তোমার পবিত্র পথে যাই। আমি তোমাকে আমার জীবনের প্রতিটি দিকের ভেতরে ঢুকতে আমন্ত্রণ জানাচ্ছি। তোমার লাইটগুলো ওখানে ছড়িয়ে দাও। প্রতিটি অন্ধকার সরান এবং আমাকে একটি নতুন শুরু দিন। আমার পড়া, আমার শক্তি হয়ে উঠো, আমার আশ্রয় হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও, আমার গাইড হয়ে যাও। হে পবিত্র আত্মা, এসো আমাকে বিভ্রান্তিতে থাকা সত্যটা বোঝার চেষ্টা করো। ভুল ধারণাগুলো মুছে ফেলুন। আমাকে সত্য ও বিশুদ্ধতা শেখাও। আমি যখন তোমার কথা পড়ি, তখন আমার জীবনেই বেঁচে থাকবে। আজ যখন প্রার্থনা করি, আমার হৃদয় তোমার প্রেমে ভরা। যখন আমি কথা বলি বা কিছু করি, তখন মানুষ আপনার প্রকৃতির অভিজ্ঞতা লাভ করে। তোমার গৌরব আমার প্রতিটি চিন্তা, কণ্ঠ এবং আচরণ দ্বারা প্রকাশ করা হবে। আমি তোমার থেকে কোনো মুহূর্ত দূরে যাচ্ছি না। আমি তোমার প্রেমে বড় হব। তোমার অনুগ্রহে এগিয়ে চলুন। আমি তোমার শক্তি দ্বারা অনুপ্রাণিত হব। হে প্রভু, আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি বিশেষ করে যারা এই প্রার্থনা শুনছে বা পরে যারা শুনছে তাদের আশীর্বাদ কর। তাদের চাহিদা পূরণ করুন। তাদের সমস্যার সমাধান প্রদান করুন। তাদের ইচ্ছা এবং আপনার ইচ্ছা মেইল করুন যাতে তারা আপনার পথ চলাফেরা করে। যার বাড়িতে শান্তি আছে, যাদের ব্যবসা বা কাজের ক্ষেত্রে সমস্যা আছে তাদের অগ্রগতি করা উচিত। যার সম্পর্ক তিক্ততা মিষ্টি এনেছে, যারা হতাশ হয়ে পড়েছে তারা আশা তৈরি করতে পারে। যার জীবন অন্ধকার, সেখানে আলো ছড়িয়ে পড়ে। তোমার ইচ্ছা সব, কারণ তুমি সবাই। তুমি সবাই। আজ আমি তোমাকে ভদ্রভাবে অনুরোধ করছি। হে প্রভু, এই প্রার্থনা গ্রহণ কর। তুমি জানো তোমার সামনে আমি কি বোঝা এসেছি আমার মনের মধ্যে। আমার চিন্তায় সমস্যা কোথায় আছে তা তুমি জানো। আমার জীবনের সংগ্রাম কোথায়। আমি চাই তুমি আমাকে এমন একটা হৃদয় দাও যা কৃতজ্ঞতায় ভরা, যা আপনাকে প্রতি মুহূর্তেই ধন্যবাদ। তোমার গুণাবলী, তোমার মহিমা গান গাইতে আমাকে এমন একটা মন দাও যা তোমাকে ভালোবাসে। অন্যদের ভালোবাসো, নিজেকে ভালোবাসুন, তোমার সৃষ্টিকে ভালোবাসো। আমাকে একটা শরীর দাও যেটা সুস্থ ছিল, তাজা ছিল, সবসময় আপনার কাজ করার জন্য অপেক্ষা করুন। আমাকে এমন একটি ভবিষ্যৎ দিন যেখানে আপনি মহিমান্বিত। আপনার পরিকল্পনা সেবা, আপনার পরিকল্পনা সম্পূর্ণ করুন। হে প্রভু, আমাকে ক্ষমা কর যে আমি তোমার ইচ্ছার বিপরীতে অনেকবার যাব। আমি অনেকবার আমার স্বার্থপরতার মধ্যে আটকা পড়েছি। আমি আমার সুখ বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছি, অন্যদের কথা ভাবছি। দুঃখিত, আমি আবার উন্নতি করেছি। আমি আবার উঠে দাঁড়াব। আমাকে আবার হাঁটতে শেখাও। যখন আমি পড়ে যাই, তখন আমাকে উঠিয়ে নিয়ে যায়। যখন আমি হারিয়ে যাই, তখন তুমি আমাকে উত্তেজিত করে ফেলবে। যখন আমি একা অনুভব করি, তখন আমাকে তোমার সাদৃশ্য বুঝতে দাও। আমি মানুষ, দুর্বল, কিন্তু তুমি মহান, শক্তিশালী, অবিনাশী, অসীম।
আমি তোমার মধ্যে আমার নিখুঁততা খুঁজে পাই। আমি তোমার মধ্যে আমার সাহস খুঁজে পাই। আমি তোমার মধ্যে আমার পরিচয় খুঁজছি। হে প্রভু, যখন আমি চোখ খুলি, আমি তোমার মধ্যে পৃথিবী দেখতে। যখন আমি শ্বাস নিই, তোমার নাম আমার ভেতরে খুঁড়ে ফেলে। তুমি আমাকে ঘিরে ফেলেছ সকালে। হয়েছে তা অনেক পাপের পরে ফিরে আসবে। কিন্তু শুনুন, যদি আপনি এই 3টি তারিখ ঠিক এভাবেই ছেড়ে দেন, আপনি যদি এটিকে একটি স্বাভাবিক দিন হিসাবে উপেক্ষা করেন, তবে আপনি পরবর্তী 365 দিন ধরে আবার একই জিনিস ভাববেন। আমি আশা করি আমি সেদিন শুরু করতাম। আমি চাই না তোমার আত্মা কখনো মরে যাক। আমি চাই তুমি আমাকে বলবে, প্রভু, আমি আপনার বার্তা ধরে রেখেছি, এবং আজ আমি যেখানে প্রতিজ্ঞা করেছি সেখানে দাঁড়িয়ে আছি। মনে রাখবেন, আপনার ভয়কে জয় করার সময় এসেছে। আপনার অলসতা পোড়ানোর সময় এসেছে। আপনার উদ্বেগকে পিছনে ফেলে দেওয়ার সময় এসেছে। এবং আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে, যা আমি আপনার জন্য লিখেছি। আমি তোমার দিকে তাকিয়ে আছি। আমি আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অজুহাত, প্রতিটি আশা দেখতে পাচ্ছি। আর এখন আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তুমি কি আমার কথায় বিশ্বাস করবে? আপনি কি সেই লক্ষ লক্ষ মানুষের থেকে আলাদা থাকবেন যারা ভয়ের কারণে চুপ করে থাকে? কারণ আপনি যদি হ্যাঁ বলেন, তাহলে সমুদ্রকে 2 ভাগে বিভক্ত করা শক্তি আপনার মধ্যে জেগে উঠবে। আপনি এই বছর উজ্জ্বল হওয়ার মতো আত্মা হয়ে উঠেছেন। আপনি সেই প্রদীপ হয়ে উঠেছেন যা কোনো ঝড় নেভাতে পারে না। আপনি কি সত্যিই মনে করেন যে এটি আমার সাথে ঘটতে পারে? আমি বলি, হ্যাঁ, এটা আপনার জন্য। আমি তাদের উত্থাপন করি যারা এখন পর্যন্ত কিছুই ছিল না, যাতে বিশ্ব জানতে পারে যে একটি অলৌকিক ঘটনা কি। তোমার নাম আর বইয়ে নয়, আকাশের সোনার পাতায় লেখা হচ্ছে। ধন্যবাদ।